ইলিশ বাংলার নদীমাতৃকার এক অনন্য দান। প্রজনন মৌসুমে এই মা ইলিশকে পাড়ি দিতে হয় হাজার মাইল। তবে অসাধু জেলেদের জালে শেষ হয়ে যায় ইলিশ চক্রের জীবনধারা। অক্টোবর ইলিশের প্রজনন মৌসুম। পদ্মা, মেঘনা, যমুনা, তেঁতুলিয়া, আড়িয়াল খাঁ সহ উপকূলের প্রতিটি নদীতে ডিম ছাড়তে আসে মা ইলিশ। আর তাই এই মৌসুমটিতে কঠোর অবস্থানে থাকে প্রশাসন। মৎস্য সম্পদ সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী ২২ দিন ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও সংরক্ষণ সম্পূর্ণভাবে নিষেধ। মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে কোস্টগার্ড সার্বক্ষণিক সব রকমের ব্যবস্থা গ্রহণ করেছে। বিধিনিষেধ কার্যকর করতে নদী ও সমুদ্র উপকূলে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং দিনরাত ২৪ ঘন্টা আমরা টহল কার্যক্রম পরিচালনা করছি এবং সারা সে অভিযান চলমান রেখেছি। একটি মা ইলিশের ডিম থেকে জন্ম নেয় লক্ষাধিক পোনা, যা রক্ষা করতে এখন দেশ জুড়ে চলছে অভিযান। আর্টিসানাল ট্রলিং বোটের মাধ্যমে যে মাছ শিকার করা হয়, এই সবগুলো আমরা আটক করা শুরু করেছি। ইতিমধ্যে আপনারা জানেন যে সমুদ্রের সামুদ্রিক জীববৈচিত্র্য ধ্বংস এবং মাছের প্রজনন ব্যাহত হয় এই আর্টিসানাল ট্রলিং বোটের মাধ্যমে। ভবিষ্যতে বঙ্গোপসাগরের মৎস্য শূন্যতার যে আশঙ্কা তৈরি করেছিল, এগুলি ইতিমধ্যে আমরা নির্মূল করা শুরু করেছি, যার ফলে সমুদ্র এবং নদীতে মাছের প্রাচুর্যতা বৃদ্ধি পেয়েছে। নিষিদ্ধ মৌসুমে জনসচেতনতা বাড়াতে বিতরণ করা হচ্ছে লিফলেট। জেলেদের পুনর্বাসনের জন্য দেয়া হচ্ছে খাদ্য সহায়তা, তৈরি করা হচ্ছে বিকল্প কর্মসংস্থান। ইলিশ প্রজনন মৌসুমে হাজার মাইল পথ পাড়ি দিয়ে ঝাঁকে ঝাঁকে আসতে থাকে মা ইলিশ। তাই এই সময়ের সুযোগ নেয় কিছু অসাধু ব্যবসায়ী। নষ্ট হয় জীববৈচিত্র্য। ইলিশ নিধন রোধে পরিচালনা করতে হবে নিয়মিত অভিযান, হতে হবে সকলকেই সচেতন। মেহরাব সুমন, এখন চাঁদপুর।